শুধু বড় বড় ভারী ভারী লোহার ওজন এবং মেশিন দিয়ে জিম করলেই বডি তৈরি হয় না। একসময় প্রাচীন যুগে মানুষ বডি তৈরি করতো শুধু খালি হাতে এক্সারসাইজ করে এবং ধ্যান করে মেডিটেশন করে বিভিন্ন ধরনের যোগ ব্যায়াম করে। তো আজকে বর্তমান দুনিয়ায় কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বেরিয়েছে জিম করে বডি বানানোর জন্য। কিন্তু আপনি কি জানেন প্রাচীন যুগে মানুষের বডি এর থেকে স্ট্রং ছিল এবং এর থেকে শক্তিশালী ছিল, এর থেকে মাস্কিউলার ছিল? হ্যাঁ বন্ধুরা, আজকে বলবো যে শুধু খালি হাতে জিম করে কিভাবে আপনার বডি আপনি তৈরি করতে পারবেন। কোনো ইনস্ট্রুমেন্ট লাগবে না। ইনস্ট্রুমেন্ট ছাড়াই কিন্তু আপনি একজন মাস্কিউলার বডি বিল্ডার হতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, আর ভিডিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। প্রাচীন যুগে কখনো তারা জিম করতো না, কারণ তখন কিন্তু বড় বড় জিম ছিল না। তারা কিন্তু এক্সারসাইজ করতো খালি হাতে এবং যোগ ব্যায়াম করতো। তাহলে তারা যদি এত নর্মাল এক্সারসাইজ করে, যোগ ব্যায়াম করে, খালি হাতে এক্সারসাইজ করে এত সুন্দর একটা ফিজিক তৈরি করতে পারে, তাহলে এখন কেন আমরা পারবো না? তখন কিন্তু কোনো সাপ্লিমেন্ট ছিল না। এখন তো আমরা জিমে যাওয়ার আগে থেকেই সাপ্লিমেন্ট খাওয়া শুরু করি, স্টেরয়েড নিয়ে শুরু করি। তো তখন কিন্তু কোনো স্টেরয়েড ছিল না এবং কোনো জিম ছিল না। তাহলে কিভাবে ওরা এত সুন্দর বডি তৈরি করতে পারলো? দেখেন বন্ধুরা, আমাদের যে মাংসপেশিগুলো আছে, এই মাংসপেশিগুলো কিন্তু সরাসরি এটা বুঝতে পারে না যে আপনি লোহার ওজন দিয়ে ব্যায়াম করছেন নাকি স্টিলের ডাম্বেল দিয়ে ব্যায়াম করছেন। আমাদের মাসুলগুলো শুধু প্রেশার বুঝতে পারে যে আপনি কত প্রেশারে ব্যায়াম করছেন। আর আমাদের বডি তো তখনই হয় যখন সঠিক প্রেশার আপনি আপনার পেশিতে দিতে পারবেন, সেটা হোক ডাম্বেল দিয়ে, সেটা হোক খালি হাতে এক্সারসাইজ করে। আপনার শরীরে যতটুকু ভার আছে, যতটুকু ওয়েট আছে, এই ওয়েটটা কাজে লাগিয়েই কিন্তু আপনি আপনার বডি বানাতে পারবেন। দেখেন, যখন আপনারা পুশ আপ দেন, পুশ আপ দিতে তো কোনো ইনস্ট্রুমেন্ট লাগে না, কোনো ভারী যন্ত্র লাগে না, শুধুমাত্র আপনার শরীরের ওজন দিয়েই কিন্তু আপনি পুশ আপ এক্সারসাইজ করতে পারেন। এবং দেখেন, যখন আপনি পুশ আপ এক্সারসাইজ দেন, তখন আপনার কোথায় কোথায় হিট লাগে, কোথায় কোথায় প্রেশার লাগে, এটা আপনাকে বুঝতে হবে। যখন আপনি এক্সারসাইজ করবেন, তখন আপনাকে নিজেকে বুঝতে হবে যে আমি এই এক্সারসাইজটা করলে আমার কোথায় প্রেশার লাগছে, এইটা আপনাকে বুঝতে হবে। যেমন ধরেন, আমরা যখন পুশ আপ দেই, পুশ আপ দিলে কিন্তু আমাদের চেস্টে লাগে, মানে বুকে লাগে এবং হাতে ট্রাইসেপে লাগে। তো চেস্টে লাগে এবং ট্রাইসেপে লাগে। তো আমরা যদি শুধুমাত্র ডায়মন্ড পুশ আপ দেই, ডায়মন্ড পুশ আপ আপনারা অনেকেই জানেন, যখন ডায়মন্ড পুশ আপ দিই তখন কিন্তু আমাদের ট্রাইসেপে খুবই ভালোভাবে লাগে। তার মানে খালি হাতে ট্রাইসেপের ব্যায়ামটা কিন্তু খুবই সুন্দরভাবে করা যায়। এবং খালি হাতে কিন্তু চেস্টের ওয়ার্কআউটটাও পুশ আপ দিয়েই করা যায়। এরকম অনেক কিছুই আছে, যেমন আপনি স্কোয়াট দিবেন খালি হাতে, আপনি নিচু হয়ে বসবেন এবং উঠবেন, মানে ওঠবর যেটাকে বলে বাংলায়, ওটা দিলেও কিন্তু আপনার পায়ের এক্সারসাইজ হয়ে যাবে। মানে এক কথায় আপনার এক্সারসাইজ করতে কোনো ডাম্বেল, কোনো বারবেল, কোনো ইনস্ট্রুমেন্টই লাগবে না। আপনি শুধুমাত্র খালি হাতে এক্সারসাইজ করে আপনি আপনার বডি তৈরি করতে পারবেন। শুধুমাত্র আপনার প্রেশারটা ঠিক রাখতে হবে যে আপনার প্রেশার লাগছে কি না, আপনি কোন জায়গাটার ব্যায়াম করতে চাইছেন এইটাকে আপনাকে বুঝতে হবে। সেই জায়গায় আপনাকে ফোকাস রাখতে হবে, ধ্যান রাখতে হবে। তাহলে দেখবেন শুধুমাত্র খালি হাতে জিম করেই কিন্তু আপনি বডি বানাতে পারবেন। আপনি কল্পনা করতে পারবেন না যে প্রাচীন যুগের মানুষ একটা একটা দৈত্যর মতো হাইট ছিল এবং তাদের মাস্কিউলার বডি ছিল। কিন্তু বর্তমান সময় কিন্তু আমাদের হরমোন ইনজেস্ট না করলে আমাদের কিন্তু বডি হয় না। মানে সরাসরি আমাদের স্টেরয়েড নিতে হয়, না হলে কিন্তু আমাদের বডি বানাতে পারি না। কিন্তু তখন ছিল তারা সম্পূর্ণ ন্যাচারাল বডি বিল্ডিং, মানে ন্যাচারালভাবে। অনেকে ছিল ভেজিটেরিয়ানস, তারা কিন্তু শুধুমাত্র শাকসবজি খেয়েই বডি তৈরি করত। কিন্তু এখন আমরা প্রোটিন না হলে বডি তৈরি করতে পারি না ভাই। এটা হচ্ছে আমাদের মাইন্ড সেট আপে ইনপুট হয়ে গেছে। এই মাইন্ড সেট আপকে চেঞ্জ করতে হবে। বডি বানাতে গেলে আপনাকে ইচ্ছা থাকা দরকার আপনার নিজের, এবং আপনার মস্তিষ্ক ক্লিয়ার রাখতে হবে। দেখবেন আপনার বডি হবে। বডি বানাতে কিন্তু ভারী ভারী জিম ইনস্ট্রুমেন্ট এবং
কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার টাকা লাগে না, শুধু ইচ্ছা থাকলেই কিন্তু আপনি আপনার সুন্দর একটা ফিজিক তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই ছিল। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।